আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের লেকচার 8 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 8 শুরু করতে যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদের বারবার লাগবে, যে জিনিসগুলো একটু আমি তোমাদেরকে যদি একটু মনে করাই দিই। যে দেখো, আমাদের কাছে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, হ্যাঁ, যে এটা একটা রেখা, এটা একটা রেখা আর ছেদ করা যায়। আচ্ছা, তো এখান থেকে এখন আমরা যদি কোনো রশ্মিকে ঘোরাই তখন আমাদের কোণ উৎপন্ন হয়। তো ধনাত্মক ঋণাত্মক কোণ এগুলো তো আমরা শিখে আসছি, তাই না, এতদিন ধরে। তো যদি আমাদের রশ্মিটা কোনো দিকেই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হোক বা ঘড়ির কাঁটার বিপরীত হোক, কোনো দিকেই যদি না ঘুরে তাহলে কোনো কোণ উৎপন্ন হয় না, তাই না। তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটাতে জিরো, কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। এইটা যদি ধরো এক মানে এতটুকু পর্যন্ত ঘুরে, এটা হচ্ছে কি এক সমকোণ, তাই না, 90 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে লিখে থাকি π/2। আচ্ছা, এরপর দেখো, ও যদি এইখান থেকে শুরু করে এই যে একটা 90 ডিগ্রি মানে একটা π/2, আর একটা 90 ডিগ্রি মানে আর একটা π/2, অর্থাৎ দুইটা π/2, এটাকে আমরা এখানে লিখি পাই, তাই না। যে এটাকে আমরা লিখি 180 ডিগ্রি, ডিগ্রিতে 180, রেডিয়ানে লিখি পাই। আচ্ছা, এরপর ধরো ও হচ্ছে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি 3π/2। আর ও যদি পুরো সম্পূর্ণ একবার ঘুরে আসে, যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, দুইটা 90, তিনটা 90, চারটা 90, এখানে আমরা তাহলে এটাকে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4টা π/2। তো তো 4টা π/2 এভাবে না লিখে আমরা 2 টু কাটাকাটি করে, মানে 2 দিয়ে কাটাকাটি করে 2πও লিখতে পারি। এই জিনিসটা কেন লিখলাম, কারণ আমরা হচ্ছে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা এখন এগুলা বের করা দেখবো। যদিও এগুলো আমরা উদাহরণে করে আসছিলাম, আজকে আমরা অনুশীলনী অঙ্ক করব 8.2 এর 2 নম্বর অঙ্কটা। এখানে খেয়াল করে দেখো, তোমাকে বলা হচ্ছে cos θ হচ্ছে -4/5, যেখানে একটা শর্ত দেওয়া যে থিটা হবে পাইয়ের থেকে বড়, 3π/2 থেকে ছোট। একটু এই ছকটা মানে এই চিত্রটা খেয়াল করো, পাইয়ের থেকে বড়, 3π/2 থেকে ছোট, পাইয়ের থেকে বড়, 3π/2 থেকে ছোট। পাইয়ের থেকে বড় মানে কি, দেখো এই যে পাইয়ের থেকে বড় মানে কি একটুকু বেশি, 3π/2 মানে তো এটার আবার কম, তার মানে বলো কোন চতুর্ভাগ এটা, তৃতীয় চতুর্ভাগ না। পাইয়ের থেকে বেশি কিন্তু 3π/2 থেকে কম, তাহলে অবশ্যই তৃতীয় চতুর্ভাগ, তাই না। এই শর্ত থেকে কিন্তু এই যে এটাকে তোমার বুঝতে হবে, এটা কোন চতুর্ভাগ বলতেছে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর আমরা তো এর আগে ক্লাসে শিখে রাখছি যে অল স্টুডেন্ট টেক পজিটিভ, কে কোনটাতে কোন ত্রিকোণমিতিক অনুপাত কোন চতুর্ভাগে পজিটিভ বা নেগেটিভ হয়ে থাকে সেটা আমরা বের করতে পারি। ওকে, এখন আমরা অঙ্ক করা শুরু করি। তো দেখো, এখানে আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে cos θ হচ্ছে -4/5, থিটা হচ্ছে এই শর্ত তৃতীয় চতুর্ভাগে, tan θ sin θ এর মান বের করতে হবে। তো cos θ যেহেতু দেওয়া, আমরা চাইলে ইজিলি sin θ টা বের করে ফেলতে পারি সবার আগে, কারণ sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কি হয় আমাদের 1 হয়, তাই না। ত্রিকোণমিতিক অভেদাবলী আমি পড়াইছিলাম না, ওইখানে আমরা কিন্তু এটা দেখে আসছি। ইভেন আমাদের প্রয়োজনে আমরা মাঝে মাঝে লিখতে পারি যে sin স্কয়ার θ, এটা আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ারটা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 - cos স্কয়ার θ। অথবা আমরা প্রয়োজনে লিখতে পারি যে cos স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে, যেখান থেকে দেখো sin স্কয়ারটা এখানে যে বিয়োগ হয়ে যাবে, যে 1 - sin স্কয়ার θ, তাই না। তো যেহেতু তুমি cos θ এর মান জানো, দেখো cos θ এর মানটা বসে দিলে তুমি sin θ এর মান পেয়ে যাবে। হ্যাঁ, স্কয়ারে পাও, সমস্যা নেই। তো আমরা শুরু করি যেভাবে, যে আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন আমরা sin θ বের করতে যাচ্ছি। তো sin স্কয়ার θ এর মানটাকে বের করে ফেলি আগে, যে sin স্কয়ার θ এটা লেখা যাবে 1 - cos স্কয়ার θ। এখন sin স্কয়ার θ এখানে এখন আমরা মান বসাই দেব, তাই না। দেওয়া আছে কি প্রশ্নে, cos θ হচ্ছে -4/5, এটা তো আর লাগবে না, এটা তো তুমি প্রশ্ন দেখাবা না। তো এখানে দেখাইতে পারো যে দেওয়া আছে যে cos θ হচ্ছে -4/5। এই মানটা এখন আমরা এখানে বসে দেব, যে 1 - cos θ হচ্ছে কি -4/5, তাহলে cos θ এর মান হচ্ছে -4/5, তো cos স্কয়ার θ এর মান হবে হচ্ছে -4/5 হোল স্কয়ার, তাই না। হাতের লেখা একটু ইগনোর করো, তো -4/5 স্কয়ার। এর আগে শিখেছি না যে cos θ ইনটু cos θ, এটাকে আমরা লিখি cos স্কয়ার θ, তো ওইটাই, তাই না, বর্গের ফরম্যাটে আছে। তাহলে এখানে 1 মাইনাস, তো এখন দেখো মাইনাস এর স্কয়ার করলে কি মাইনাস থাকবে না,
4 এর স্কয়ার করলে হয়ে যাবে 16, 5 এর স্কয়ার করলে হয়ে যাবে 25। এটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা। আচ্ছা, ভালো কথা। তো হিসাব করে এখানে কি আসে আলটিমেটলি এই জায়গাটাতে আমরা যদি এখন লসাগু করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 25, তারপর হয়ে যাবে 25 একের সাথে গুণ হয়ে যাবে 25 মাইনাস 16। তাহলে উপরে আসবে হচ্ছে কত? 25 থেকে 16 কে বিয়োগ দাও, 25 থেকে 16 কে বিয়োগ দাও, এটা আসবে কত আমাদের? 9 আর এই হচ্ছে 25। এখন দেখো, এখন আমি যদি বর্গমূল করে ফেলি তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস, ধরো তোমাদের জন্য একটু আস্তে আস্তে করি, যে sin থিটা ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস √9 ডিভাইডেড বাই 25, বর্গমূল করতেছি কারণ আমার তো sin থিটা লাগবে। তো এখান থেকে আমি তাহলে লিখতে পারি যে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 3/5। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, তোমার কি sin থিটার মান পজিটিভ নিতে হবে নাকি sin থিটার মান নেগেটিভ নিতে হবে নাকি দুইটাই নিতে হবে, এটা তোমার ডিসিশন নিতে হবে। এখন প্রশ্নে যে শর্ত দেওয়া যে থিটার মান পাইয়ের থেকে বড় 3π/2 থেকে ছোট, তাই না? এই যে এই চিত্রটা পাইয়ের থেকে বড় 3π/2 থেকে ছোট, এটা তো আমাদের তৃতীয় চতুর্ভাগে। এখন বলো তো তৃতীয় চতুর্ভাগে সাইন অনুপাত পজিটিভ না নেগেটিভ, তাই না? আমরা জানি যে অল স্টুডেন্ট, এখানে সব পজিটিভ মানে সাইনও পজিটিভ, দ্বিতীয়টাতে হচ্ছে সাইন পজিটিভ, এই দুটো ছাড়া বাকি সবগুলোতে সাইন নেগেটিভ। তো আমাদের যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে পড়ে গেছে, তৃতীয় চতুর্ভাগে সাইন হয় নেগেটিভ, তার মানে এখন এখানে তোমার যে দুইটা অ্যান্সার আছে তুমি নিতে পারবা না। তুমি কি করবা? তুমি বলবা যে যেহেতু 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 পাইয়ের থেকে থিটার মানটা বড় আর 3π/2 থেকে ছোট, এখানে কি ইকুয়াল চিহ্ন আছে না? নাই। তাই তৃতীয় চতুর্ভাগে থিটা অবস্থিত হওয়ায়, মানে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের থিটাটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হওয়ায় সাইন থিটা এর ধনাত্মক মান গ্রহণযোগ্য নয়। মানে আমরা কাকে বাদ দিচ্ছি সেটা যুক্তি সহকারে বলে দেন বাদ দিচ্ছি, এর ধনাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিরেক্টলি বলবো, তাহলে আমাদের এখানে একটা মানই হবে, সেটা হবে হচ্ছে সাইন থিটা। এটা আসবে কি বলতো? এটা আসবে হচ্ছে আমাদের -3/5। ঠিক আছে, তার মানে আমাদের সাইন থিটার মান -3/5। তো সাইন থিটার মান জানি, কস থিটার মান জানি। এখন তুমি বলো ট্যান থিটার মান তুমি জানবা না? ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখন আমরা লিখবো যে আবার ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন সাইন থিটা মান আসছে -3/5 আর কস থিটা মান কি আসছে? এটা তো প্রশ্নে দেওয়া তাই না? -4/5। তাহলে এখানে বসে দাও -4/5। ঠিক আছে, এটা বসে দিলেই কি আমাদের অঙ্ক সলভ। যে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তো 3/5 ইন্টু, এটা তো ভাগ ছিল, এখন আমি গুণ আকারে লিখলে উল্টা লিখতে হবে, তাই না? 5/4, 5 কাটাকাটি যায়, এখন হচ্ছে অ্যান্সার আসবে 3/4। ঠিক আছে, তাহলে আমাদের যে দুইটা অ্যান্সার, একটা ছিল সাইন থিটা মান বের করা, এটা হচ্ছে একটা অ্যান্সার, আর একটা হচ্ছে ট্যান থিটা মান বের করা, সেটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এটা আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এছাড়াও এই অঙ্কটা কিন্তু পার্টিকুলার ভাবে চিত্র এঁকেও করা যায়। আমি তো হচ্ছে ত্রিকোণমিতির অভেদাবলীর হেল্প নিলাম, এটা কিন্তু চিত্র এঁকেও তোমাদের করা যায়, তাই না? তোমাদের উদাহরণ করানোর সময় কিন্তু আমি দুইটা প্রসেস দেখাচ্ছিলাম, এক হচ্ছে চিত্র এঁকে, আর একটা হচ্ছে কি বলতো এই অভেদের সাহায্যে। চিত্রকে কিভাবে করা যায় সেটা আমি একটু আরেকবার দেখাই দিই। ঠিক আছে, চিত্রকে কিভাবে করা যায় সেটা আমি তোমাদের আবার একটু দেখাই দিই, যে বিকল্প। ঠিক আছে, তো চিত্র এঁকে করতে গেলে তোমাদের সবার আগে জানতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা জানতে হবে। ঠিক আছে, তো তুমি আগে এটা আইডেন্টিফাই করে দিবা যে কোন চতুর্ভাগ। বলবা যে যেহেতু আমাদেরকে বলছে যে থিটা মানটা পাইয়ের থেকে বড় আর 3π/2 থেকে ছোট, তাই থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এই কথাটা বলে দিলাম।
এই কথাটা আমরা বলে দিলাম। তো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এমন একটা সমকোণী ত্রিভুজ তুমি এখানে একে দেখাই দিবা, যে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমাদের এক্স ও নেগেটিভ হয়, ওয়াই ও নেগেটিভ হয়, তাই না? এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই। তো এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তুমি এখানে দেখাই দিবা। এই যে এই হচ্ছে থিটাটা, আমরা এখানে যেই থিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সেই থিটাটা, ঠিক আছে। তো এখন দেখো তোমাকে প্রশ্নে দেওয়া আছে, যে cos থিটা হচ্ছে -4/5। এখন থিটার জন্য cos অনুপাত কি হয়? ভূমি বাই অতিভুজ। তাই দেখো এই হচ্ছে, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, বা একটু এভাবে লিখি এখানে x y, আর নরমালি আমরা এটাকে r দিয়ে প্রকাশ করি। দেখো এই হচ্ছে x নেগেটিভ আসবে, y নেগেটিভ আসবে, বাট r অতিভুজ হচ্ছে কি, এটা যেহেতু অতিভুজ আমরা পাই √x² + y², এগুলা নেগেটিভ নেগেটিভ হলো আর আলটিমেটলি পজিটিভই আসে। তো এটা x, এটা y, এটা r, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই হচ্ছে ভূমিটা কি নেগেটিভ আসবে, তাই না? সুতরাং x হচ্ছে -4, আর এখানে r এর মানটা কত দেওয়া? 5 দেওয়া। আর এর মানটা কত দেওয়া? 5 দেওয়া। এখান থেকে এখন আমরা একটু y এর মানটা বের করে নেব। আমাদের হিসাব মতে যে x² + y² কি আসা উচিত? r²। তো এখন এখান থেকে আমাদের লাগবে হচ্ছে y², যেটা আসবে হচ্ছে r² - x²। r² মান কত? 5 এর স্কয়ার, x² এর মান কত? -4 এর স্কয়ার। তো এটা তুমি যদি ভাগ মানে বিয়োগ করো 25 থেকে -4, মানে তো হচ্ছে স্কয়ার করলে হয়ে যাবে 16, 25 থেকে 16 করলে হয়ে যাবে 9। তো তোমার এখানে হিসাবে এখন আসবে যে y² হচ্ছে 9, তাই না? y² কত আসবে? 9। এখন তুমি লিখতে পারো যে y হচ্ছে ±√9, সুতরাং y হচ্ছে ±3। কিন্তু তুমি দেখো এটা কোন চতুর্ভাগ? তুমি বলছো তৃতীয় চতুর্ভাগে তুমি তো নিজে দেখতেছো, দেখো x এর মান বাম সাইডে গেছে, তার মানে নেগেটিভ, y এর মান নিচে আসছে, তার মানে নেগেটিভ। তো তুমি এখানে লিখবা যে তৃতীয় চতুর্ভাগ হওয়ায় তোমাকে y এর মান কিছু করার নাই, -3 লিখতে হবে। দেখো x এর মান কি আসছে? দেখো -4, তাই না? x এর মান কি আসছে? দেখো -4। তারপর দেখো y এর মানও কি আসছে? -4। আর অতিভুজ যেটা, সেটা সবসময় আমাদের পজিটিভই আসবে, পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্টে। এখন তোমার যেই অনুপাত বের করতে মন চায় তুমি বের করতে পারবা। তোমার সাইন, কস তো দেওয়াই, টেন, সেক, কোসেক, কট, যা লাগে বের করতে পারো। ধরো তুমি আমাকে বললা ভাইয়া সাইন থিটা বের করে দেন, এই যে সাইন থিটা। তো থিটা কোণের জন্য আমরা সাইন অনুপাত কি জানি? সাগরের লবনতি, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। এই দেখো এইটা হচ্ছে যে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, y/r। এখন দেখো y এর মান কত? -3, r এর মান কত? 5। তো তোমার এই মাইনাস উপরে দাও না নিচে দাও দেখার বিষয় না, ফাইনালি তুমি লিখবে হচ্ছে -3/5, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু এটা আসছিল, দেখো এই যে sin থিটা মান আসছিল -3/5। আচ্ছা, এরপরে তোমার কোনটা লাগবে খালি বলো। cos তো দেওয়া, sin বের করলা, প্রশ্নে tan চেয়েছে, তোমার যে কোনোটাই তুমি বের করতে পারবে। তো এখন দেখো tan থিটা হচ্ছে কি হবে বলো তো? এখানে তাকায় দেখো tan থিটা, তাই না? tan অনুপাত হয় টেরা লম্বা ভূত, টেরা মানে tan, লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। তাহলে এইটা দেখো এই যে লম্ব, এই হচ্ছে ভূমি, মানে y/x। এখন দেখো y এর মান, এই যে y এর মান -3, x এর মান -4, তাহলে এই হচ্ছে জাস্ট 3/4, মাইনাস মাইনাস কাটাকাটি। যে দেখো আগের অঙ্ক আমার এটাই আসছিল 3/4। যে কোনো অনুপাত তুমি বের করতে পারবে না, কোনো অভেদের হেল্প লাগবে না যে আমাকে ওই সূত্রটা করো, বাট আলটিমেটলি ওইটাও লাগে, ওই প্রসেসও ইম্পর্টেন্ট, এই প্রসেসও ইম্পর্টেন্ট। তুমি যখন যেটা দিয়ে অঙ্ক করতে পারো, যেটা তোমার কাছে ইজি মনে হবে, সেভাবে তুমি এটা সলভ করে ফেলবা। আচ্ছা, আমরা যদি এখন পরের প্রশ্নে যাই, এগুলা দেখো এখন তোমাদের কাছে একদম ইজি, দুধ ভাত হয়ে যাওয়ার কথা। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করতে পারো অভেদের সাহায্যে, হ্যাঁ, ত্রিকোণমিতি এই চিত্রের সাহায্যে। তো তাও ধরো আমি এই অঙ্কটা না, এটা বেশি সহজ হয়ে যায়, এটা তোমরা ওইটা তোমরা করবা, হ্যাঁ এটা তোমরা করবা, এটা তোমাদের এসডব্লিউ থাকবে। পরেরটা হচ্ছে আমি করে দিচ্ছি আগেরটার মতো না। আগে কিন্তু cos এর মান দেওয়া ছিল, এই যে এরকম দেওয়া ছিল, তুমি আমাকে খালি এটা, তোমাকে আমি খালি এটা বলে দিই এটা কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে। তো দেখো কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে এটা কিভাবে বুঝবা? আমরা তো জানি এটা 0, এটা হচ্ছে π/2, এটা π, এটা 3π/2, এরপর আবার লেখা যাবে 2π, তাই না? একটু ফাস্ট করলাম, দেখালাম কিন্তু প্রথমে যেগুলা কেন ওইভাবে আমরা লিখছি। তো তোমাকে বলতেছে তোমার অ্যাঙ্গেলটা π/2 থেকে বড়, π/2 থেকে বড় মানে এই যে এটা। এরপর বলতেছে কি π এর থেকে ছোট,
দেখো পায়ের থেকে ছোট মানে এইদিকে, তাই না? পায়ের থেকে বড় হলে তো এদিকে যেত, তার মানে এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে এখন দেখো আমাদের সাইন কি হয়? পজিটিভ। দেখো পজিটিভই দেওয়া। তো cos এর মান বের করতে হবে, tan এর মান বের করতে হবে। cos tan দুইটাই নেগেটিভ আসবে। তো চিত্রকেও করতে পারো, আবার অভেদের হেল্পের সাহায্যেও করতে পারো। উদাহরণও কিন্তু সেম টাইপের ম্যাথ আমরা এর আগে করে আসছিলাম, এই কারণে এটা তোমাদের এসটেবল, খালি হেল্প করলাম যে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে। 4 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি করে দিচ্ছি আবার। এখানে তোমাকে স্পেসিফিক ভাবে এইভাবে সত্যটা দেওয়া নাই, বাট অন্য হিন্টস দেওয়া, ওইটা আরো ইজি। যে হিন্টস দেওয়া সেটা আরো একটু ইজি। কিরকম? তো এখানে তোমাকে যে একটা অনুপাত দেওয়া যে cos a এর মান হচ্ছে হাফ, ভালো কথা। এখন বলতেছে cos a আর sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। দেখো খুব মজার একটা কথা। তো ফার্স্ট অফ অল এটা যদি সলিউশন করি, তো তুমি আগে এটা বের করতে পারো এটা দিয়ে কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে। হ্যাঁ, তুমি আগে এটা আইডেন্টিফাই করতে পারো। কিভাবে আইডেন্টিফাই করবা? এই দেখো, তোমাদেরকে যদি চতুর্ভাগ আঁকতে বলি, তো তুমি এখানে দেখো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তো এখানে সবাই পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভ। আচ্ছা দেখো, তো বলছে কস ও সাইন একই চিহ্ন বিশিষ্ট, তার মানে কস যদি প্লাস হয় সাইনও প্লাস, কস মাইনাস হলে সাইনও মাইনাস। তোমাকে এখন ভাবতে হবে না আচ্ছা কস প্লাস ধরবো না মাইনাস ধরবো, এটা নিয়ে ভাবার কিছু নাই। তোমাকে প্রশ্নে খুব সুন্দর করে দেওয়া আছে কস এর মান হাফ। হাফ মানে কি? পজিটিভ হাফ। তার মানে কস ডেফিনেটলি তোমার কাছে প্লাস, কস প্লাস দেখে ডেফিনেটলি সাইনেও তোমার কাছে প্লাস হইতে হবে। প্রশ্ন বলছে একই চিহ্ন বিশিষ্ট। এখন তুমি আমাকে খালি বলো কোথায় কোথায় কস প্লাস হয়, বলো কস কোথায় কোথায় প্লাস হয়, তুমি বলো। দেখো এখানে অল এখানে হয়, আর কজ এর হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে প্লাস হয়। এখন তুমি আমাকে বলো সাইন কোথায় কোথায় প্লাস হয়। সাইন কোথায় প্লাস হয়? দেখো অল এখানে হয় আর দ্বিতীয়টাতে হয়। দেখো কমন কোনটা পড়লো? এই দুইজনকে স্যাটিসফাই করে প্রথম চতুর্ভাগ, যেখানে সাইনও পজিটিভ কজও পজিটিভ। তার মানে এই লাইনটা থেকে আমি বুঝতে পারছি যে এ কোনটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারছো? তাহলে এখানে এই কথাটা লিখবা যে যেহেতু প্রশ্নে কস দেখো ধনাত্মক দাও, তাই না? কস এ ধনাত্মক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কস কিন্তু ঋণাত্মক হলে সাইনও ঋণাত্মক হইতো। আমি কিন্তু কজের সাইন ঋণাত্মক মানে কজের ঋণাত্মক চিন্তা করি নাই। কেন? কারণ প্রশ্ন এমনিতেই কস প্লাস দেওয়া। কস যদি মাইনাস হইতো তাহলে কি হইতো সেটা দেখো। যদি প্রশ্নটা হাফ দেওয়া আর এই একই শর্ত থাকতো, তখন আমি চিন্তা করতাম কস তো মাইনাস এমনিতেই দেওয়া, কজ আর সাইন একই চিহ্ন বিশিষ্ট হবে। কজ মাইনাস কোথায় কোথায় হয়? কজ হয় হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়টা তো মাইনাস। দেখো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে কজ এটা, আর অল তো অলই। প্রথম আর চতুর্থ বাদে 2 আর 3 পজিটিভ নেগেটিভ হয়। এখন সাইন নেগেটিভ হয় কোথায় কোথায়? সাইন প্রথম দুইটা প্লাস, এটাই নেগেটিভ, তখন তৃতীয় চতুর্ভাগ হয়ে যেত। বাট আমি ইচ্ছা করে কিন্তু মানে পাকনামি করে মাইনাস নিয়ে চিন্তা করি না, কারণ প্রশ্ন অটোমেটিক কজ ধনাত্মক দেওয়া আর সাইন একই চিহ্ন, তার মানে সাইনও ধনাত্মক। কজ আর সাইন একই সাথে ধনাত্মক হয় প্রথম চতুর্ভাগে। তো এটাই যে যেহেতু কস ধনাত্মক এবং সাইন এ একই চিহ্ন বিশিষ্ট, তাই এ কোণটি আমাদের এই যে কোণটা, হ্যাঁ যেখানে তো কোণ থিটা না এ, তাই এ কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে? তো এখন হচ্ছে কি, তুমি চিত্র দিয়েও করতে পারো, এমনি অভেদাবলী সাহায্য করতে পারো। ধরো বললো যে ভাইয়া চলেন অভেদাবলী দিয়ে করি চিত্রনায়কে, হ্যাঁ সমস্যা নেই। কজ জানো তাহলে সাইন এমনিতেই জানবা। কিভাবে লিখবো? যে আমরা জানি ওদের যে কজ আর সাইন রিলেটেড। আর এমনিতে মাথায় রাখো সবসময় যে তুমি যখন কজ অনুপাত সাইন অনুপাত জানো, বাকি সবগুলা জানো। কারণ ট্যান হচ্ছে কি সাইন বাই কজ, কট হচ্ছে কি ট্যানের উল্টা, সেক হচ্ছে কি কজের উল্টা, কোসেক হচ্ছে সাইনের উল্টা। সব সাইন আর কজ দিয়ে কিন্তু হয়ে থাকে। তো যেহেতু কজ জানি, কজ জানলে আবার সাইন জানা যায়। কিভাবে? আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ, একটু ডাইরেক্ট লিখে দেখো বুঝো কিনা, যে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটা ডাইরেক্ট লেখা কিন্তু এখন হায়ার ম্যাথ ক্লাস ডাইরেক্ট লেখা কিন্তু বুঝতে হবে যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখন মান বসায় দাও 1 মাইনাস কজ এর মান তো প্রশ্নে দেওয়া হাফ, তো উঠাই দিবা যে দেওয়া আছে কজ এ ইকুয়াল টু হাফ, আমি আর উঠাইলাম না। তো এখানে হাফ স্কোয়ার, ঠিক আছে। দেন আমি তাহলে লিখতে পারি যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1/4। তাহলে হচ্ছে 4 মাইনাস 1 করলে এখানে হয়ে যাবে 3। ঠিক আছে, এই হচ্ছে সাইন স্কোয়ার এ।
এখন আমরা কি করব বলো তো, বর্গমূল করব, তাই না? তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস এটা হয়ে যাবে √3/4। তাহলে আমরা এখন ফাইনালি লিখতে পারি যে sin a এর মান আসতেছে প্লাস মাইনাস √3/2। এখন তুমি ডিসিশন নাও, তুমি প্লাস দিবা না মাইনাস দিবা। তুমি তো ডিক্লেয়ার করেই দিছো কোন চতুর্ভাগ, তুমি তো বলেই দিছো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সাইন নেগেটিভ হয় না, সবাই পজিটিভ হয়। তো লিখবা যে প্রথম চতুর্ভাগ হয়, এই যে কথাটা তো বলেই দিছো, তাই না? প্রথম চতুর্ভাগ হয় যে sin a = -√3/2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা তুমি বলে দিলা। দেন sin এর তাহলে কোনটা গ্রহণযোগ্য, তাহলে সুতরাং লিখবো যে sin a এর মান তাহলে হবে হচ্ছে কত আসলো, √3/2, পজিটিভটা নিতে হবে, √3/2 শেষ। এই হলো sin এর মান। তো sin হয়ে গেলে কি 10 পারবা না, তো লিখবা যে আবার যে tan a = আমরা জানি sin a/cos a। তো মান বসাই দাও, sin এর মান হচ্ছে √3/2 আর cos এর মান হচ্ছে হাফ, তাহলে √3/2 আর এই হচ্ছে হাফ। তো 2 তো আসলে কাটাকাটি যায়, এটা √3 আসবে। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে আস্তে আস্তে করো, এই হচ্ছে √3/2 ইনটু করলে এটা উল্টাই লিখতে হবে। তো 2/1 তো লেখার কিছু নয়, 1 তো লেখার কিছু নয়, 2 কাটাকাটি যায়, এই হচ্ছে √3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা आंसर, তাই না? sin এর মান, tan এর মান, এই হচ্ছে এটা आंसर, আর এই হচ্ছে কি এটা आंसर। তো চিত্র দিয়েও কি করতে পারতে না বলো তো? চিত্র দিয়েও কিন্তু করা যাইতো। আমি কিন্তু বারবার দুইটাই দেখাচ্ছি, কারণ কখন তোমার কোনটা সহজ লাগে কোনটা দিয়ে তুমি করো, তাই না? তো ধরো আমি বিকল্পটা আবার দেখাই এখানে, যে এই অঙ্কটাই ধরো চিত্র দিয়ে আসলে কি করতে। তো তুমি তো এই কথাটা বলে দিবা যে প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই না? এই কথাটা বলে দিবা যে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই কথাটুকু আমি একটু কেটে নেই। আচ্ছা থাক, সমস্যা নেই। সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? এটা কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তুমি এটা বলেই দিছো, যে প্রথম চতুর্ভাগে অবস্থিত। ভালো কথা। এখন তোমার কি করতে হবে, তো যেহেতু আমরা এখন চিত্র আঁকবো, তো আমাদের তো দেওয়া হচ্ছে cos = হাফ দেওয়া, তাই না? যে লিখবো যে দেওয়া আছে যে cos a = হচ্ছে হাফ দেওয়া। তো এটার জন্য তাহলে একটা চিত্র এঁকে দেখাবা প্রথম চতুর্ভাগে, তাই না? প্রথম চতুর্ভাগে যে ভুজ কোটি, মানে এরকম একটা সমকোণী ত্রিভুজ তুমি এখানে দেখাবা, তাই না? এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে x y, এই হচ্ছে r, এই হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল হিসেবে এখানে a লিখবা, থিটার জায়গায় কি লিখবা, a লিখবা। তো আমাদের cos অনুপাত কি হয়, ভূমি বাই অতিভুজ। তো এখানে যে ভূমি, এই হচ্ছে অতিভুজ। তার মানে আমরা এখানে লিখবো যে এই যে আমাদের ভূমি যেটা, সেটা হচ্ছে এখানে 1, আর অতিভুজ হচ্ছে আসলে 2, তাই না? এই হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখন আমরা পিথাগোরাসের সাহায্যে দেখো, এটা জানি না। তো এখন আমরা কি জানি, আমরা তো জানি যে r² হয় কি x² + y²। তো y² তাহলে হবে হচ্ছে r² - x², x² এখানে যে বিয়োগ হয়ে গেল, তাহলে y², r² এর মান কত বলো তো, 2, তাহলে 2² x² এর মান কত, 1² তাহলে y² কত হবে বলো তো, 4 - 1, তার মানে এটা আসবে 3। তাহলে y এর মান তোমার কাছে হচ্ছে +- এখন তুমি কোনটা নিবা? প্রথম চতুর্ভাগে দেখো x এর মান পজিটিভ হয়, y এর মানও পজিটিভ হয়, তাহলে এই কথাটা লিখবো যে প্রথম চতুর্ভাগ হওয়ায় y এর তুমি এই মানটা নিতেই বাধ্য। তাহলে এখন দেখো তোমার কাছে সব রেডি, তুমি y এর মান জানো, তুমি x এর মান জানো, তুমি r এর মান জানো। এই তিনটা মান জানলে তুমি সব পারবা। কি লাগবে তোমার বলো, কি লাগবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তোমার লাগবে sin আর tan। তো লেখো যে sin a, তুমি লিখবা sin a। sin a হচ্ছে কি, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, y/r। y এর মান কত, √3, r এর মান কত, 2, তাহলে এর आंसर √3/2, এই হচ্ছে √3/2। আচ্ছা, এরপর তোমার tan এ লাগবে, তুমি সবগুলা বের করতে পারবা, cos, হ্যাঁ, cot, sec,
কোসেক সবগুলো বের করতে পারবা। তো তোমার কাছে যেহেতু ট্যানই যাচ্ছে প্রশ্ন, তাহলে ট্যান বের করে দেখাই দিবা। ট্যান হচ্ছে কি হয়, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, এ হলো লম্ব ভূমি, ওয়াই বাই এক্স, ওয়াই এর মান দেখো √3, এক্স এর মান কত 1, তাহলে আসছে কত √3। তো এটাই দেখো, এটাই তো আসছে, বুঝে গেছে? সহজ না? আমার কাছে নরমালি আমি ছোটবেলায় এটাই করতাম, আমি এভাবে সলভ করতাম আর এটাও করতাম, মানে দেখতাম যে কোনটা বেটার। পরীক্ষা আসলে বা নরমালি যখন শর্ট টাইমে করতাম এভাবে শর্ট ভাবে করে ফেলতাম, কারণ এখানে খালি তোমাকে জাস্ট একবার পিথাগোরাসই অ্যাপ্লাই করা লাগবে, বাকিগুলো ফার্স্ট বসাই দেওয়া। আর এই অভেদাবল আর এইটার মধ্যে তোমাকে একটু অভেদাবলী নিয়ে একটু ডিল করতে হবে, এই আর কি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 5 নম্বরটা, এটা করে দেওয়া যাবে না। 5 নম্বরটা তোমাদের কি থাকবে বলতো? তোমাদের সুন্দর মতন এসডব্লিউ থাকবে। হ্যাঁ, এসডব্লিউ কোথায় দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে, ঠিক আছে? কোথায় দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স, ফেসবুকে সার্চ দিবা স্কুল ম্যাথমেটিক্স, ঠিক আছে? ফেসবুক গ্রুপ পাবা একটা, সেই গ্রুপে তুমি এটা সাবমিট করে দিবা, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমাদের মাঝের অঙ্কগুলো কিন্তু আমাদের মানে এটা ছিল 5, তাই না? 5 এর পরে হচ্ছে আমরা এখন করব 6, আর কিছু মান নির্ণয়ের অঙ্ক কিন্তু আমরা এর আগেই করে ফেলছি। এখন দেখো এখানে কিছু তোমাকে অভেদ প্রমাণ করতে হবে, তাই না? এখানে কিছু অভেদ তোমাকে প্রমাণ করতে হবে। তো আচ্ছা, এর মধ্যে হচ্ছে কোনটা কোনটা আমি করে দেব। কিছু অঙ্ক তোমাদের কিন্তু জেনারেল ম্যাথে আছে, জেনারেল ম্যাথে ত্রিকোণমিতিতে আছে। আমি কিন্তু এর আগে কথাটা বলে আসছিলাম যে তোমাকে অবশ্যই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করার পরে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। যেমন এই যে এই অঙ্ক, হ্যাঁ এই অঙ্ক, এগুলো তোমরা জেনারেল ম্যাথে করে আসছো, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমরা তাহলে করে দিই 6 নাম্বারটা, ঠিক আছে? আগে কোনটা? 6 নাম্বারটা। তো দেখো 6 এর আমরা ক করব যে tan a প্লাস cot a প্রমাণ করতে হবে যে এইটা আসবে, একদমই সহজ। 6 এর ক যে tan a প্লাস cot a। ও আচ্ছা, প্রমাণ না, তাহলে লিখবা যে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ ওইভাবে করা যায়, ওইখান থেকে এসে লাস্ট লাইনে বলবা যে সুতরাং এটাই cot এটা, বাট তারপর একটু অফিশিয়ালি লেফট আর রাইট সাইড মেইনটেইন করি। tan a প্লাস cot a, tan a প্লাস cot a। এই কষ্ট তোমাকে নিয়ে আসতে হবে এই যে sec আর cosec এর গুণফল। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম। ওকে, তো tan দেখো, tan কে কি ভাঙা যায় না? ও এখন আবার বলবো না হ্যাঁ ভাই যে ভাঙা যায় কিভাবে? এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু, এই সব কমপ্লিকেটেড জানা রুট টুট নিয়ে আসার কোনো জ্ঞান এখানে নাই। তো tan কে ভেঙে একদম লেখা যায় কি sin a বাই cos a, একদম বেসিক দুইটা অনুপাত ত্রিকোণমিতির, sin আর cos a ভেঙে দিবা। তো sin a বাই cos a। cot কে ভেঙে কি লেখা যায়? cos a বাই sin a। ওকে, এখন জাস্ট একটু লসাগু করো। লসাগু করলে কি হবে দেখো তো, sin a cos a দুইটাই আসবে। তো cos cos কাটাকাটি যে sin এর সাথে গুণ হয়ে sin স্কয়ার a হবে, sin এর সাথে কাটাকাটি যে cos cos এর সাথে গুণ হয়ে cos স্কয়ার a হবে। উপরের এটাকে কি তুমি চেনো? বলো, এটাকে তুমি চেনো? এটা দিয়ে তো কিন্তু আজকেই অঙ্ক করলাম, এটা মান হচ্ছে 1। অঙ্ক কিন্তু প্রমাণ শেষ, অঙ্কের প্রমাণ কিন্তু শেষ। sin আর cos কে তো ভাঙার কিছু নাই, ভাঙার কিছু তো নাই। তো আমি এটা এভাবে গুণ করে লিখতে পারি যে 1/sin a 1/cos a। দেখো লব আর লব গুণ হয়ে 1 হয়, এই হর হর গুণ হয়ে sin a cos a হয়, খারাপ তো কিছু লিখি নাই। তাহলে 1/sin a কে কি লেখা যাবে? cosec a। 1/cos a কে কি লেখা যাবে? sec a। খেয়াল করে দেখো তো এখানে আমাদের প্রমাণ কি? sec a * cos a। আমার একটু আগে পরে আসছে, একটু না হয় আগে পরে আসছে, তাই বলে কি অঙ্ক ভুল হয়ে গেছে নাকি? ভুল হয় নাই। তাহলে sec a cosec a শেষ, ঠিক আছে? তাহলে এখানেও চেঞ্জ, একটু এখানেও পরে লিখে দেবা যে এখানে এটাকে তুমি 1/cos a লেখো আর 1/sin a। গুণ আগে পরে হলে সমস্যা নাই, যা লিখছিলাম তা লিখলেও হইতো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে এই টাইপের গুলাতে আমি বলে দিই এটা তোমাদের কিভাবে সলভ করতে হয়। এখানে সলভ করার প্রসেস হচ্ছে গিয়ে, যেমন এটা তোমাদের জেনারেল ম্যাথে আছে, একদম উদাহরণই আছে। এটা সলভ করার প্রসেস হচ্ছে, আমি যদি উঠে এখানে তোমাকে তিনটা, এখান থেকে একবার এটা প্রমাণ করতে হবে, নরমালি রুট থেকে প্রমাণ করবা, হ্যাঁ, আবার এখান থেকে এটা প্রমাণ করে দেখাই দিবা। তো খ নাম্বারটা, তাই না? 6 এর খ দেখো। তো এখানে তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো, √1 + cos θ আর হচ্ছে 1 - cos θ। তো আমরা এখানে ট্রাই করি যে রুট মুক্ত করব, রুটটাকে উঠাই দিতে চাই নরমালি। তো এটার জন্য হচ্ছে আমরা কি করি, নিচে যে থাকে এখানে কি আছে 1 - cos θ না,
এটার একটু বিপরীত চিহ্ন অর্থাৎ 1 প্লাস cos থিটা, এটাকে নরমালি আমরা অনুবন্ধী রাশি বলে থাকি। এর নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে দেখো কি আসবে। তাহলে এই যে এটা 1 প্লাস cos থিটা ছিল, আর নিচে কি ছিল 1 মাইনাস cos থিটা। তো আমি কি বললাম, এই যে এটার বিপরীত নিচেরটার, এটার বিপরীত চিহ্নটার মানে এখানে প্লাস মাইনাস দেখে এখানে প্লাস দিচ্ছি, তাই না? 1 প্লাস cos থিটা এখানে গুণ, উপরেও গুণ করবা 1 প্লাস cos থিটা। তো দেখো নিচে গুণ করলে উপরে গুণ করলে আলটিমেটলি কাটাকাটি যায়, তাহলে আমরা কোনো চেঞ্জ করি নাই। এই কথাটা তুমি একটু এখানে ব্র্যাকেটে বলে দিবা যে লব আর হরে এটা গুণ করছো। বাট অনেকে বলে যে 1 প্লাস cos থিটা গুণ করছে লব আর হরে, না, ওরা কিন্তু আবার রুটের ভেতরে আসছে। তাহলে রুট 1 প্লাস cos থিটা তুমি গুণ করছো, তাহলে লব ও হরে রুট ওভার 1 প্লাস cos থিটা গুণ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার লাভটা কি? তাহলে তোমার লাভটা হচ্ছে তোমার এখন এই 1 প্লাস cos থিটা এটাকে তুমি লিখতে পারো 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, কারণ সেম সেম জিনিস না। আর এখানে খেয়াল করো, এখানে a প্লাস b আর a মাইনাস b, অর্থাৎ 1 কে a বলতেছি, cos থিটা কে b বলতেছি। a প্লাস b a মাইনাস b যদি গুণ আকারে থাকে এটাকে আমরা লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। তাহলে তোমার লাভটা কি হলো, এই দেখো, এই হচ্ছে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, এটাকে লেখা যাবে sin স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। বুঝা গেছে? এইটাই ছিল তোমার মেইন ইন্টেনশন। তাহলে একসাথে এভাবে লেখা যায় 1 প্লাস cos থিটা বাই sin থিটা হোল স্কয়ার, উপরেও স্কয়ার নিচেও স্কয়ার, একবারে হোল স্কয়ার লেখা যায় যেন এই রুট আর স্কয়ারটা কাটাকাটি যায়। তাহলে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। বুঝা গেছে? তো তোমরা এটা নিয়ে কনফিউজড হয় না, আমি আবার বলি, বারবার দেখাই, যখন এটা আসে কখনো তোমার কাছে যদি এটা থাকে যে a প্লাস b ডিভাইডেড বাই c, তখন তুমি কিন্তু লিখতে পারো a বাই c প্লাস b বাই c, মাইনাস থাকলে মাইনাস দিবা, এই আর কি। এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। বাট এইটা শেখার পর অনেক স্টুডেন্ট আবার এই কাজটা করে, এই যে এই ফরম্যাট থাকে, ওই যে উপরে লব ছোট এটা বড় থাকে, ওরা আবার এই কাজটা করে, পাকনামি করে। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। দেখো এটা লসগু করে এটা ফেরত পাবা না, বাট এটা উল্টাটা থাকলে, অর্থাৎ যে a প্লাস b বাই c, দেখো a বাই c প্লাস b বাই c, দেখো একটু লসগু করো c, দেখো a প্লাস b, অর্থাৎ উপরেটাই ফেরত পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। তাহলে হচ্ছে আমরা এইটা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি, এটা আসলে হচ্ছে 1 বাই sin থিটা, এটাকে লেখা যাবে cos থিটা বাই sin থিটা। তাহলে এখন দেখো আমাদের প্রমাণ কি করতে হইতো, প্রমাণ করতে হবে কোসেক থিটা আর কট থিটা। দেখো 1 বাই sin থিটাকে কি লিখবা, কোসেক থিটা, cos থিটা বাই sin থিটাকে কি লিখবা, কট থিটা। তার মানে একটা পার্ট শেষ অঙ্কের, বুঝতে পারছো? অঙ্কের একটা পার্ট শেষ, যে আমরা এখান থেকে একটুকু প্রমাণ করে দিচ্ছি। তোমার অঙ্ক কিন্তু পরীক্ষায় এতটুকু আসতে পারে, তোমার অঙ্ক কিন্তু পরীক্ষায় এতটুকু আসতে পারে যে এখান থেকে এটা প্রমাণ করো। এখন আমরা এটাই করবো, এখন এখান থেকে এটা প্রমাণ করবো। সবসময় রুট থেকে স্টার্ট করবা, বুঝতে পারছো? সবসময় রুট থেকে স্টার্ট করবা। তো এখন আমরা লিখবো আবার, এখন আমরা কি লিখবো, আবার। এবার আমরা সেক থেকে আসবো, তাই না? সেকের কি প্লাস না মাইনাস, রুট ওভার সেক থিটা প্লাস 1 নিচে সেক থিটা মাইনাস 1। ওকে, তাহলে এখন আমরা লিখবো যে, আচ্ছা এখানে তাহলে এটা লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই, এটা জাস্ট কিছু না, এখানে লিখবো যে এখন এখানে জাস্ট লিখবো যে এখানে, ঠিক আছে? তো আমরা অ্যাট লিস্ট একটু শিওর যে এইটাই কষ্ট, তো এইটা এখানে আর লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই, এখানে লিখবো যে জাস্ট এখানে, ঠিক আছে? এখানে এটাই কষ্ট, এইটা দেন এভাবে প্রমাণ করে গেছে। তো এখন আমরা আবার লিখবো যে আবার যে রুট ওভার sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1, তাই না? নিচে মাইনাস আর উপরে প্লাস, তো হ্যাঁ উপরে প্লাস নিচে মাইনাস, ইকুয়ালস টু কি লেখা যাবে, যে কি বলছি নিচেরটা রুটের ভেতরে কি করবা, রুটের ভেতরে যে নিচে কি আছে sec থিটা মাইনাস 1 না, তুমি কি করবা sec থিটা প্লাস 1 নিয়ে আসবা, উপরেও তাহলে সেম কাজ তোমাকে করতে হবে, আর উপরে এমনিতে যা ছিল তাই লিখবা। ওকে, তো এই কথাটা এখানে বলে দিবা যে লব ও হরে রুট ওভার sec থিটা প্লাস 1 গুণ করে, ঠিক আছে না? লব ও হরে আমরা ওই জিনিসটা কি করলাম, গুণ করে দিলাম, হাতের লেখা ইগনোর করো। তো উপরে ওইটাকে আমরা কি লিখতে পারি বলতো, sec থিটা প্লাস 1 হোল স্কয়ার, সেম যেহেতু নিচে দেখো a প্লাস b a মাইনাস b,
যেটার আর কি প্লাস আছে শুরুতে ওইটাকে এ ধরবা, আর যেটা থেকে বিয়োগ হচ্ছে ওইটা মানে ওইটাকে এ ধরবা আর কি। যাই হোক একই কথা, a মাইনাস বি আর a প্লাস বি মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 b স্কয়ার মানে 1 স্কয়ার করলে তো 1। এটাকে চিনো একটু? sec আর tan এর অবেরটা মনে করো তো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তোমার এখানে আসছে sec স্কয়ার থিটা মাইনাস 1, 1 তো এই পাশে আসতে হবে মাইনাস 1 আসার জন্য। এটা পাশে আসলে tan ওই পাশে যে প্লাস হয়ে যাবে, তাই না? tan স্কয়ার থিটা। তাহলে এই দেখো sec থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর এই জায়গাটার জায়গায় এখন আমরা লিখব tan স্কয়ার থিটা। বুঝে গেছে? tan স্কয়ার থিটা। ওকে, তো এখন আমরা এই যে এখানেও লবেরও স্কয়ার হরেরও স্কয়ার আমরা একসাথে লিখে দেব স্কয়ারটা, যে sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা ডিভাইডেড বাই tan থিটা, এই হলো হোল স্কয়ার। যেন আমরা এই রুট আর স্কয়ারটা এখন কাটতে পারি, তাই না? কারণ রুট মানে তো পাওয়ার হাফ। তাহলে উপরে থাকে কি sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা, অঙ্ক কিন্তু শেষ। এটাকে কি লেখা যাবে? sec থিটা বাই tan থিটা আর 1 বাই tan থিটা। আমাদের আনতে হবে কি বলতো? আমাদের আনতে হবে হচ্ছে এই যে cot থিটা cosec থিটা। cot থিটা তো অলরেডি চলে আসছে, এই যে 1 বাই tan থিটা মানে cot থিটা, আর এখানে হিসাব করে দেখো চলে আসবে। এখানে হিসাব করে দেখো sec থিটাকে কি লেখা যায় বলো? 1 বাই cos থিটা, আর নিচে কি আসছে? tan থিটা। tan থিটাকে কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা, আর ওই যে 1 প্লাস tan থিটা আসছে এটাকে cot থিটা লিখে দিবা। তাহলে দেখো যে cos থিটা কাটাকাটি যায়, যদি না যায় ভালো করে করো যে 1 বাই cos থিটা ইনটু cos থিটা বাই sin থিটা, cos cos কাটাকাটি যায়, ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? এটা লেখা যাবে 1 বাই sin থিটা প্লাস হচ্ছে cot থিটা। এই হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে এই জিনিসটাই cos টু এই cos হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা। তো তুমি ফাইনালি যদি অঙ্কটা একবারই করো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অর্থাৎ ওই যে শুরুতে আমরা cos থিটা নিয়ে করতেছিলাম, cos থিটা তো এটা আসছে, cos থিটা সমান সমান এইটা সমান সমান এইটা, তাহলে একবারে সব সমান সমান লেখা যায়। কি বললাম যে রুট cos থিটা প্লাস 1 বাই cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে আমরা একবারে লিখে দেব যে অর্থাৎ যে cos থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু এটা আসছিল আমাদের, দেখো cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু রুট ওভার sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। বুঝে গেছে? আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু একদমই সহজ ছিল। গ নাম্বারটা নিয়ে কিন্তু আমি কোনো কথাই বলবো না। গ নাম্বার তোমরা জেনারেল ম্যাথে করছো, এমনি তো একই প্রসেসে সলভ করো, এটাই হচ্ছে তোমাদের SW হিসেবে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তোমাদের ঘ নাম্বারটা, ও নাম্বারটা, চ নাম্বারটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা আমি একটু করে দিই। দেখো ঘ, তো ঘ নাম্বারে তোমাকে দেওয়া হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা থেকে এটা প্রমাণ করতে হবে tan। দেখো আছে সব sec এ, এরপর তোমাকে নিয়ে আসতে হবে সব tan এ। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড উঠাই। হ্যাঁ, এটা তো আর তিনটা পার্ট না, দুইটা পার্ট, তো লেফট হ্যান্ড সাইড। তো sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস না মাইনাস sec স্কয়ার থিটা। আচ্ছা, সব নিতে হবে tan এ, ঠিক আছে? মাথায় রাখলাম tan এর, আবার tan এরও দেখতেছি পাওয়ার 4 আছে, tan এরও পাওয়ার 4 এখানে স্কয়ার আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জিনিসটা কি করতে পারি? তোমাদেরকে একটা অনেস্ট কথা বলি দেই যে কখনো যদি তোমরা হচ্ছে এরকম পাওয়ার 4 দেখো, যেমন a টু দি পাওয়ার 4, তো এটাকে আমরা লিখি a স্কয়ার হোল স্কয়ার। তো তোমরা এই কাজটা এখানেও করবা, ঠিক আছে? sec স্কয়ার থিটা হোল স্কয়ার। আচ্ছা, কেন করবা একটু ওয়েট করো। তোমাকে কি tan এ যেতে হবে না? sec আর tan এর সম্পর্ক তুমি জানো? ওদের মধ্যে একটা অভেদাবলী একটা সম্পর্ক আছে। আমরা কিন্তু জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে আমাকে যেহেতু সব প্রমাণে tan আনতে হবে, তাহলে বুঝতে পারতেছো কি করা লাগবে? sec কে tan দিয়ে রিপ্লেস করতে হবে। কি হবে? যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে এইটা পুরোটা লেখা যাবে এইটা। তো যেখানে যেখানে এটা আসছে ওইখানে আমরা এটা বসাই দেব। এই যে sec স্কয়ার থিটা, তাই না? এটার জায়গায় আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। এই হচ্ছে হোল স্কয়ার, প্রশ্নে হোল স্কয়ার, তাই না? আচ্ছা, আর sec স্কয়ার থিটা, এই যে এটা লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, ব্র্যাকেটে করো
নাহলে অনেকেই চিহ্ন ভুল করে ফেলো। হ্যাঁ, ব্র্যাকেট ছাড়া যদি চিহ্ন ঠিক দেখো তাহলে সমস্যা নেই। এখন দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র যাবে, আর তো অপশন নাই। 1 প্লাস 2 মানে 1 is common, a স্কয়ার প্লাস 2ab, a তো গুণ করার দরকার নেই, b হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস এটার স্কয়ার, এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 4 থিটা, tan টু দি পাওয়ার 4 থিটা। ওকে, তো এখন দেখো -1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই না, এই যে ব্র্যাকেট উঠানোর পর। তো আমার tan টু দি পাওয়ার 4 থিটা আসছে একটা, ওকে একটা tan টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, দেখো প্রশ্ন আসছে একটা, আর আসবে হচ্ছে প্লাস tan স্কয়ার থিটা। তো দেখো দেখো তোমার হচ্ছে এই যে 1, হ্যাঁ -1 কাটাকাটি যায়, তাহলে 1 এর চিন্তা বাদ। এখন দেখো দুইটা tan স্কয়ার থিটা থেকে একটা tan স্কয়ার থিটা যদি বিয়োগ যায়, তাহলে থাকবে একটা tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো কঠিন লাগছে অঙ্কটা? কোনো কঠিন অঙ্ক? কঠিন না, তাই না? তাহলে এই অঙ্কটা হচ্ছে কোনটা, এটা, তাই না? স্লাইডটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন তার পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা হচ্ছে দেখো ঘ শেষ নাম্বারটা। এখানে দেখো sec থিটা মাইনাস cos থিটা, ওকে, cosec থিটা মাইনাস sin থিটা, আচ্ছা tan থিটা আর cot থিটা, এই cos আসতে হবে 1, অবশ্যই লেফট থেকে রাইট কাউন্ট করো, 1 থেকে তো প্রমাণ আমরা এখানে করতে পারবো না। আবার একটু প্যাটার্ন খেয়াল করো, cos আর sec একটা একটা উল্টা, দেখো sec আর cos এর বিয়োগ দেওয়া, sin আর cosec একটা একটা উল্টা, cosec থেকে sin এর বিয়োগ দেওয়া, খালি tan আর cot এর ক্ষেত্রে যোগ দেওয়া। আচ্ছা, তো চলো আমরা এটারও প্রমাণ শুরু করে দিই, এটারও প্রমাণ করে দিই, তাই না? এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, কি দেওয়া আমরা দেখলাম হচ্ছে মনে হয় মোস্ট প্রবাবলি sec থিটা, আচ্ছা sec মাইনাস cos, ওকে sec থিটা মাইনাস cos থিটা। এরপরটা ছিল হচ্ছে cosec থিটা মাইনাস sin থিটা, আর এরপর ছিল cot আর tan, বাট মনে হয় যোগ দিয়ে ছিল cot থিটা প্লাস tan থিটা, তাই না? একটু চেক করে দেখি, sec মাইনাস cos, cosec মাইনাস sin, tan আর cot। আচ্ছা, এখানে আমি cot আগে লিখছি, tan আগে লিখছি, যোগে তো সমস্যা নাই, তাই না? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তো কি করব, স্বাভাবিকভাবে যারা মানে ভেঙে যাদেরকে লেখা যায় ওদেরকে ভেঙে লিখবো, আমাদের বেসিকে আসবো sin cos এগুলাতে। যেমন cos কে তো ভাঙার কিছু নাই, বাট sec কে তো লেখা যাবে 1/cos থিটা, এই হলো মাইনাস cos থিটা। ওকে, 1/cosec কে কি লেখা যাবে 1/sin থিটা, এই হলো মাইনাস sin থিটা। ওকে, আর ওই যে ওইটা এখন ধরো আমরা টুইস্ট করে দিই আগে, হ্যাঁ? আচ্ছা থাক, ওইটা প্রশ্নে যা আছে তাই উঠেই, নাহলে তোমরা বলবা যে কেন লিখছি। এমনিতেই তো এখন মানুষজন গায়ে পড়ে লাগতে আসে। ওকে, tan থিটাকে কি লেখা যাবে বলো তো, sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে কি লেখা যাবে cos থিটা বাই sin থিটা। বুঝে গেছে? ওকে, এখন দেখো কি করব, স্বাভাবিকভাবে এই জায়গাটাতে ওর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্র্যাকেটের ভেতর আমরা লসাগু করব। তো এই হচ্ছে cos থিটা, এখানে 1, এখানে আসবে cos স্কয়ার থিটা ইনটু, আচ্ছা এখন দেখো এই হচ্ছে sin থিটা, হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু, এখানে দেখো sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা, তো cos থিটা কাটাকাটি যায়, এখানে আসবে sin স্কয়ার থিটা, ওকে, প্লাস sin থিটা কাটাকাটি যায়, cos সাথে গুণ হয়ে যাবে cos স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লেখা যাবে sin স্কয়ার থিটা বাই cos থিটা। ওকে, 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি লেখা যাবে cos স্কয়ার থিটা। এখন বলো না ভাই এগুলো কোথা থেকে লিখতেছেন জানতে হবে, কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটাকে লেখা যাবে cos স্কয়ার থিটা, ঠিক হলো sin থিটা। এই জিনিসটা হচ্ছে আমাদের 1, এই হলো sin থিটা cos থিটা। তো সব তো গুণ আকারে আছে, তাই না? আমরা তো জানি গুণ কি হয়, সব লব একসাথে গুণ হয়, সব হর একসাথে গুণ হয়। তো বলো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 গুণ হয়, কি বা লিখবা sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা, আর তো কিছু লেখার নাই, তাই না? cos থিটা sin থিটা cos থিটা, দেখো দুইটা cos থিটা তার মানে cos স্কয়ার থিটা, দুইটা sin থিটা মানে দুইটা sin মানে sin স্কয়ার থিটা। তো আগে পরে লিখলে একটু সাজিয়ে লিখলে ভাই লেখা যাবে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা, উপরে যা আছে নিচে তাই আছে না, sin স্কয়ার cos স্কয়ার কাটাকাটি যায়, এই হচ্ছে 1, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। কঠিন বলো, কঠিন কি? কঠিন না কিন্তু, তাই না? এটা কিন্তু কঠিন না। ওকে, লাস্ট মানে 6 এর লাস্ট অঙ্ক আমাদের 6 নাম্বারটা।
তো 4 নাম্বারটা কিন্তু অনেকে প্যারা খায়, 4 নাম্বারটা কিন্তু অনেকে প্যারা খায়, বুঝছো? এই কারণে এখানে স্টার দিচ্ছি। কি কারণে স্টার দিচ্ছি তোমরা নিজেরাই বুঝবা। তো 4 নাম্বারে দেখো তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা থেকে tan থিটা প্লাস sec থিটা। ঠিক আছে, এই জিনিসটা থেকে কি প্রমাণ করতে হবে? tan থিটা প্লাস sec থিটা। ওকে, তো দেখি চলো কি করা যায়। তো আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড নিই, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি tan থিটা প্লাস sec থিটা -1, tan theta plus sec theta -1 divided by tan theta minus sec theta plus 1। ঠিক আছে, ওকে। তো এখন কি করা যায়? এখন কি করা যায়? এই অঙ্কটাতে কেন স্টার দিছি? এই অঙ্কটা যেহেতু এটা প্রমাণ করতে হবে, তুমি যদি tan theta sec theta কে ভাঙতে থাকো, তোমাকে আমি বললাম ভিডিও পজ করে একটু ভাঙতে থাকো, এটাকে sin theta by cos theta sec 1 by cos theta প্রমাণ করে ভাঙতে থাকো, দেখবা যে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি মিলতে চায় না। তো এই অঙ্কটাতে স্টার মার্ক দিলাম কারণ আমাদের এই জায়গাটার 1টা অনেক বড় একটা কালপ্রিট। কি লেভেলের কালপ্রিট? এই জায়গায় এই 1টাকে আমরা কি করব জানো? দেখো এই 1টাকে আমরা স্পেসিফিক ভাবে, এটা কি tan আর sec আর tan দিয়ে, তো স্পেসিফিক ভাবে আমরা খালি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখব। আমাদের তো এরকম তিনটা অবেদা বলে শিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 1 কিন্তু আমরা তিনটা দিয়ে লিখতে পারি, বাট আমরা এখন লিখলাম sec আর tan দিয়ে, কারণ এখানে sec আর tan ছিল। এই জায়গায় 1 লিখলাম। এটা আবার ওয়েট করো, এটা দেখে আবার ভাইবো না যে এই যে নিচের এই 1এও আমরা এটা লিখবো না, ওইখানে আবার লেখা যাবে না। কেন? একটু ওয়েট করো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তোমার কিন্তু আলটিমেটলি প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা, অর্থাৎ এই যে এই জিনিসটুকু এতটুকু প্রমাণ করতে হবে। এটা কিন্তু অলরেডি তোমার অঙ্কে এক্সিস্ট করতেছে, ওই যে নিচে এখানে কিছু করবা না, ওই জায়গাটাতে দেখো আবার একটা কাজ করবো, tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা। এই জায়গাটাতে আমরা দেখো a স্কয়ার মাইনাস, এই মাইনাস আছে না, ব্র্যাকেটে করব, ব্র্যাকেটের ভিতর a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b মাইনাস b, অর্থাৎ দেখো a প্লাস b a মাইনাস b, এই কাজটা করব। ঠিক আছে, এখানে দেখো tan থিটা প্লাস sec থিটা, আবার এখানে tan থিটা প্লাস sec থিটা, একই জিনিস কিন্তু, তাই না? তাহলে আমরা পরের লাইনে ওইটাকে কমন নেব। নিচে যা আছে, নিচে কিছু ভাবতে হবে না, তোমার কিছু ভাবতে হবে না, কারণ তোমাকে বললাম না ভিডিও পোস্ট করে ট্রাই করো, আই হোপ ট্রাই করে তারপর দেখতেছো। এখন আমি যদি এই জিনিসটা এখানেও আছে, এটাকে কমন নিই, হ্যাঁ, sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, প্রশ্নে যেটা আছে সেটা লিখি, tan থিটা প্লাস sec থিটা। হ্যাঁ, এটা যদি কমন নিলে আমি তাহলে এখানে লিখবো, এখানে 1 মাইনাস, দেখো মাইনাসটা, তাহলে sec থিটা লিখতে হবে মাইনাস sec থিটা, মাইনাস tan থিটাকে লিখতে হবে প্লাস tan থিটা, প্লাস tan থিটা। একটু টেকনিক্যালি দেখো, নিচেরটা এখানে চলে আসছে, নিচে যা ছিল না, এই যে নিচে এখানে চলে আসছে, উপরে চলে আসছে। দেখো এখানে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা প্লাস tan থিটা। এই যে নিচেরটাকে এখন আমি এইভাবে লিখবো, দেখো কোনো সমস্যা নেই তো। tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 আগে পরে লিখলে সমস্যা আছে, চিহ্ন ঠিক রেখে আগে পরে লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমি 1 লিখবো, মাইনাস sec থিটা লিখবো, প্লাস tan থিটা লিখবো। কেন করব? যেন এই যে এটা কাটতে পারি, শুধু থাকবে কি tan থিটা প্লাস sec থিটা। বুঝছো? একটু টেকনিক্যালি এই অঙ্কটা আমাদের সলভ করা হলো, বুঝে গেছে? প্রশ্নে tan থিটা প্লাস sec থিটা দেখাতে বলছে, আমরা তাহলে tan থিটা প্লাস sec থিটা দেখাই দিলাম। বুঝে গেছে? আশা করি তোমরা এই প্রমাণ বা অভেদাবলীটা বুঝতে পারছো। এখন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষায় কিভাবে আসে দেখবা, দেখাই চলো। তোমরা যদি ওয়েবসাইটে schoolmathematics.com.bd তে চলে আসো, তারপর আমাদের যে ওয়েবসাইটটা ওপেন হবে, যারা আমাদের কোর্স কিনেছে আমি তাদের একটা আইডি থেকে দেখাই, হ্যাঁ, যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছে তাদের আইডি থেকে দেখাই। হ্যাঁ, এরকম ড্যাশবোর্ডে যারা আমাদের কোর্স কিনেছে, দেখো এনরোল কোর্সে রাউন্ড 2 এ আমরা যে প্রিমিয়াম নোটগুলা দিয়ে রাখছি, যারা এটা শুধুমাত্র আমাদের যারা কোর্স নিয়েছে তাদের জন্য। তো এখানে উচ্চতর গণিত, তাই না, উচ্চতর গণিতের রাউন্ড 2 এ যারা আছে, আমাদের রাউন্ড 2 এ হায়ার ম্যাথের দুইটা পার্ট আমরা এখানে দেখাচ্ছি, অসীম ধারা আর ত্রিকোণমিতি শেষ। আমাদের রাউন্ড 2 এ ত্রিকোণমিতি শেষ, ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ সবই শেষ। তো তোমরা যদি এখন এই যে সিকিউ নোটে আসে, যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছে,
তাদের এই যে আমাদের নোটটা ওপেন হয়ে যাবে। তো এটা চাইলে ডাউনলোড করে নিতে পারে। ডাউনলোড করে তোমাদেরকে দেখাই। ডাউনলোড করার পরে তোমাদের এখানে এই যে এখানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন একদম বোর্ড কোশ্চেনগুলো সহ প্লাস সলিউশন ওদেরকে দেওয়া হয়। তো একটা প্রশ্ন দেখাই, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ। এই যে এখানে পি, এখানে আছে cot a plus cosec a minus 1 ডিভাইডেড বাই cot a minus cosec a plus 1। এই যে মাত্র যে ম্যাথটা করলাম না, এই তোমাদের ছিল sec আর tan, আর এখানে আসছে cosec আর cot। কি আসছে? cosec আর cot। তাহলে আমরা এইখানে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আনলাম, তো এখানে আনবো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নিচে আর কিছু করব না। এখানে যেমন আমি লাস্টে ফাইনাল প্রমাণ পেয়েছি tan থিটা প্লাস sec থিটা, এইটুকুই ছিল বইয়ের আনসার। বাট বোর্ড কোশ্চেনে আরেকটু ছিল যে এই যে পি মানে এই যে এটাকে আবার রুট দিয়ে প্রমাণ করতে হবে। তো আমি যেহেতু এখানে কি পাচ্ছি tan থিটা প্লাস sec থিটা, তো এই প্রসেসে দেখো সেম প্রসেসে যদি সলভ করা হয়, সেম প্রসেসে সলভ করার পরে তুমি পাবো হচ্ছে যে cot a প্লাস cosec a, এটা পাবা cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। এরপর বাকিটাও বইয়ের অঙ্ক, বাকিটাও কিন্তু বইয়ের অঙ্ক। কি হবে? এই যে দেখো cot a প্লাস cosec a থিটা আর কি, cot a প্লাস cosec থিটা, এটা কি রুট ওভার sec থিটা প্লাস 1 বা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1 না? তোমার ওইখানে বাকিটা আবার প্রমাণ করতে হবে যে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচের জন্য। তো তোমাদেরকে দেখালাম, তোমরা বোর্ড কোশ্চেন যেখান থেকে পারো এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করবা। এগুলা কিন্তু বইয়ে থাকে, প্রশ্নে কিন্তু একটু ঘুরে আসে, পরীক্ষার প্রশ্নে সামান্য একটু ঘুরে আসে। তো পরীক্ষার প্রশ্নে একটু ঘুরে আসলে পারো, এই কারণে কি করতে হয়? বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তো আজকের ক্লাসটা এটুকুই থাকবে। 8.2 আমাদের নেক্সট দিন শেষ হলে আমরা 8.3 শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।